এখন আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটার নাম হচ্ছে এন কুইন্স। তো এটা হচ্ছে একটা 4x4 দাবার কোড। যেহেতু নাম এন কুইন্স, তো নাম শুনে বোঝা যাচ্ছে যে আমরা এখানে কুইনকে ব্যবহার করব। তো আমরা কুইনের জন্য একটা স্পেস রেখেছি। তো কুইন একটা সিস্টেমেটিক্যালি মুভ করে। তো সেই সিস্টেমটা দেখা হচ্ছে কোনাকুনিভাবে নিজের লাইনে, ডান সাইডে বাম সাইডে অ্যান্ড উপর নিচে। তো সেটা এখন মেনশন করতেছি লাইনের মাধ্যমে। তো এখানে আমাদের একটা কুইন আছে। তো খেলায় তো দুটো কুইন থাকে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা কুইনকে সেফ প্লেসে বসাতে হলে এই মুভমেন্ট যে ওয়েগুলো আছে সেই ওয়ের বাইরে বসাতে হবে, তাহলে সেই কুইনটা সেফ থাকবে। তো আমরা এখন সেই সেফ পজিশনে কুইনকে সেট আপ করে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে Q2 এর অ্যাটাকিং ওয়ে হচ্ছে Q1 এর নিচে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দুই কুইনই সেফ পজিশনে আছে। তো মেইনলি এভাবেই খেলাটা চালা যেতে হয় যে এমন একটা পজিশনে বসাতে হবে যেখানে বোথ প্লেয়ার সেফ পজিশনে থাকবে, গুটি খেয়ে দেওয়া যাবে না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে রো 1 ইকুয়াল রো 2 নট সেফ, কলাম 1 কলাম 2 এর সমান হলে নট সেফ, ডায়াগোনাল বরাবর ডায়াগোনাল 2 ইকুয়াল হয়ে গেলে নট সেফ। তো এখন আমরা যেভাবে প্রবলেমটা সলভ করবো সেক্ষেত্রে হচ্ছে, ধরুন আমরা সেকেন্ড পজিশনে Q2টাকে বসাতে চাই। তো আমরা বসাই, তারপর ক্যালকুলেট করি। তো কুইনকে বসানোর পর Q2তে আমরা দেখতে পাচ্ছি যে এটার পজিশন ডায়াগোনালি 2 মানে রো 2 কলাম 2 অ্যান্ড Q1 এর পজিশন হচ্ছে রো 3 কলাম 3। তো এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ কলাম 1 মাইনাস কলাম 2 অ্যান্ড ইকুয়াল Q1 মানে রো অ্যান্ড কলাম বিয়োগ করতে হবে। যদি বোথ ইকুয়াল হয় তাহলে হচ্ছে নট সেফ, মানে গুটি খেয়ে দিবে। সো আমাদের Q2 গন। তো আমরা কন্ডিশনটা পাশে লিখে দিছি, রো 1 ইকুয়াল রো 2 কলাম কলাম ম্যাচড, ডায়াগোনাল ডায়াগোনাল ম্যাচ। সবগুলো ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা দিয়ে করলে ইজি হয়। তো আমরা তো ডিরেক্টলি ক্যালকুলেট করে করতে পারবো, কিন্তু কম্পিউটার তো হিসাব করতে পারবো, মানে ডিরেক্টলি বুঝে বলতে পারবো না। তো সেক্ষেত্রে ও প্রত্যেকটা ক্ষেত্রে তিনটা কন্ডিশন চেক করবে। যদি তিনটা স্যাটিসফাইড হয় দেন হচ্ছে সে একটা পজিশন নিয়ে বসতে পারবে, যদি সেটা সেফ হয়। তো এখন আমরা সলভ করতে যাচ্ছি 4 কুইন্সের জন্য একটা এক্সাম্পল। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে প্রবলেমের নাম হচ্ছে এন কুইন্স। সো আমাদের যদি দেওয়া থাকে যে 4x4 করতে হবে, তাহলে আমরা এখানে যে ছকটা করছি সেটা হচ্ছে 4x4 এর রো বরাবর 4 কলাম বরাবর 4, সেটা হচ্ছে মানে 4x4 স্কোয়ার আর কি। তো এখন আমরা সিস্টেমেটিক্যালি এই 4 কুইন্সের প্রবলেমটা সলভ করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি কিউ ফার্স্ট ডায়াগ্রামের ক্ষেত্রে Q1 বসানোর পর আমরা দেখতে পাচ্ছি এটা কীভাবে মুভ করে। এটা ইউজুয়াল, যেহেতু Q2 নাই, সো এটা যে কোনো দিকে যেতে পারবে। তো সেকেন্ড ডায়াগ্রামে আমরা Q2কে প্লেস করবো। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে Q1 এর মুভমেন্ট আমরা জানি যে কলাম বরাবর, রো বরাবর কলাম বরাবর ডায়াগোনাল বরাবর। তো সেই ক্ষেত্রে সব দিক থেকে সেফ হচ্ছে Q2 প্লেসটা। তো আমরা Q2 3তে বসাই দিছি। তো দেন আমরা আসছি থার্ড ডায়াগ্রামে। তো আমরা আমাদের সেম অনুযায়ী Q1 Q2 বসানোর পর আমরা Q3 বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের Q3 বসানোর কোনো সেফ প্লেস নাই, কারণ এখান থেকে যদি আমরা Q1 থেকে মেজার করি তাহলে এই বরাবর যাবে, এই বরাবর যাবে, এটা ব্লক। এখান থেকে মেজার করলে এই বরাবর যাবে, এই বরাবর যাবে, এটা ব্লক। এই বরাবর গেলে এটা ব্লক। তো সেই ক্ষেত্রে যদি আমি কোথাও বসাই সেই ক্ষেত্রে আমাদের লক হয়ে যাবে, মানে কট হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে আমরা ওকে সরে যেতে বলতে পারি, সেটাকে বলা হয়েছে ব্যাক ট্র্যাকিং। এন কুইন্স প্রবলেমটা মেইনলি যে কারণে মানে মেনশনেবল হয় সেটা হচ্ছে ব্যাক ট্র্যাকিংয়ের মাধ্যমে এটা এক্সাম্পল হিসেবে কাজ করে। তো এটা আমরা এখান থেকে 3 থেকে 2কে ব্যাক ট্র্যাক করতে করবো, রিকোয়েস্ট করবো। তো সেটা আপডেট হবে আমাদের 4th নাম্বার ইয়াতে লাইনে, ডায়াগ্রাম আর কি। তো আমরা হচ্ছে Q1 বসালাম অ্যাজ ইউজুয়াল, Q2কে আমরা এক স্টেপ পাশে সরাই বসালাম। দেন আমরা দেখতে পাচ্ছি Q2 এর লাইন এই বরাবর আর এখান থেকে যাচ্ছে এই বরাবর। তো আমাদের একটা সেফ লাইন হচ্ছে Q3। হ্যাঁ, Q3 আমরা Q3 এর জায়গায় বসালাম। এবার আমাদের বসাতে হবে Q4। যেহেতু আমরা Q4 বাড়তে পারবো না, কারণ Q3 এর নিচে এটা, Q1 এর নিচে এটা, Q3 থেকে ডায়াগোনাল এটা, Q2 এর নিচে এটা। সো আমাদের এটাতে Q4 বসানো সম্ভব না।
তো আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে, কারণ এখানে আবার ব্যাকট্র্যাক করতে হবে। তো আমাদের এখানে কিউ ওয়ানকে রিকোয়েস্ট করতে হবে এক স্টেপ সরে যাওয়ার জন্য। তো আমরা কিউ ওয়ানকে কিউ টুতে মানে 2 নাম্বার পজিশনে বসানো, দেন কিউ ওয়ান বসানোর পরে আমরা কিউ টুকে বসাবো। কিউ টুকে এখানে মানে 4 পজিশনে বসানো, 4/2 পজিশনে। এখান থেকে আমরা দেখতে পাই যে আবার সেই আগের স্টেপ অনুযায়ী কর্নার শট কেস, রো কেস, কলন কেস স্যাটিসফাই হওয়ার পর দেখতে পাই হচ্ছে আমাদের কোনো একটা জায়গায় সেফ আছে, তো আমরা সেখানে বসাতে পারবো। সো আমরা কিউ থ্রি এই জায়গায় সেফ, কারণ কিউ ওয়ান এ বরাবর যাবে, এ বরাবর যাবে, এ বরাবর যাবে, এই বরাবর যাবে, আর উপরে তো নাই। কিউ ওয়ানও যাবে এই বরাবর, এই বরাবর, নিচে, আর এই পাশে নেই। সো কিউ থ্রি এখানে সেফ। কিউ থ্রি এখানে সেফ হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কিউ ফোর বাকি। তো কিউ ওয়ান এখানে আছে, কিউ টু এখানে আছে, কিউ থ্রি এখানে আছে। তো কিউ থ্রি যেহেতু এখানে আছে, এখানে আমরা আবার কিউ ফোর বসানোর জন্য সব কিছু চেক করবো যে আমাদের কোনো কিছুর সাথে কনফ্লিক্ট করতেছে কিনা, রো, কলাম অ্যান্ড ডায়াগোনাল। তো আমরা এখানে বসানোর পর মানে কিউ ওয়ান কিউ টু তো আমরা আগে চেক করছি কোন বরাবর যায়। কিউ থ্রি কেমন, কিউ থ্রি এখন এই বরাবর যাচ্ছে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে, উপরে যাবে। সো এখান থেকে গেলে এখানে যাচ্ছে, এই জায়গাটা সেফ। এখান থেকে গেলেও এই বরাবর যাচ্ছে, এই জায়গাটা সেফ। এখান থেকে গেলেও এই জায়গা পর্যন্ত যাচ্ছে, এই জায়গাটা সেফই। সো এখানে আমরা কিউ ফোর বসাতে পারি। সো আমরা কিউ ফোর বসায় ফেলছি। তো ওভারঅল হচ্ছে এটাই 4 কুইন্সের সলিউশন। আর এভাবে ব্যাকট্র্যাক করে কিউ এন কুইন্সের প্রবলেম সলভ করতে হয়। এভাবে 2 কুইন্স 8 কুইন্স সলভ করা যায়। Thanks for watching. If you have any questions, comment down below. I'll try to answer. Till then, happy coding.